আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস। গোপালগঞ্জ জেলা ভূমি অফিস চত্বরের ৩ দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ শেষ হচ্ছে আজ। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার ৫ উপজেলায় একযোগে এ ভূমি মেলা শুরু হয়। মেলায় লোকজন নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, পর্চার আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন। মানবিকতা লালন করি, নৈতিক শিক্ষায় দেশ করি এই প্রতিপাদ্যে শরীয়তপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়াও প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা মৌলিক শিক্ষা লাভ করছে, যা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। উপপ্রকল্প পরিচালক শ্রীমতী কাকলী রানী মজুমদারের সভাপতিত্বে জেলার সহকারী পরিচালক শ্রী মিন্টু কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রধান কার্যালয়ের উপপ্রকল্প পরিচালক শ্রী মদন চক্রবর্তী সহ জেলা সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা গতকাল আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমী মজুমদার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন। দেশীয় সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বিল থেকে ৩.৫ লাখ টাকা মূল্যের ৫,৫০০ মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ জাল গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস মাছার, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তগীর সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস অব অফিস বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এ কর্মশালার উদ্বোধন করেন। সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয়ে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিসের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। নড়াইলে আগামী ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপে শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে। বিশ্ব পরিবেশ দিবসের দিন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক, পরিবেশ অধিদপ্তর, জেলা শিশু একাডেমি কর্মকর্তা ও প্রতিযোগী সহ অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২২ বছর বয়সী আশা আক্তার নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৮:৩০টার দিকে শহরের মুন্সিবাজার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশা আক্তার সরকারি রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। পুলিশ ছাড়াই একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশা আক্তার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ মৌসুমে দেশি জাতের ১৭ হেক্টর, তোষা জাতের ২৩,৩৩২ হেক্টর এবং মেস্তা জাতের ৪৮২ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, এসব জমি থেকে এবছর ৪৫,৬৩২ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।